গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আলু আর ভেন্ডির দো পেঁয়াজা বানাবো। এটা একটা রুটির তরকারি। তো এটা আমি কি করে আলু আর ভেন্ডির দো পেঁয়াজা বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এটা আমি সাদা তেলের উপরেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই সময় আমি আলুটা ভেজে নেব। একটু লবণ দেব। আর একটু হলুদ দেব। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভাজবো। এবার আমি আলু ভেন্ডির দো পেঁয়াজা বানাতে মশলা তৈরি করব। প্রথমে নেব আদা, তারপর নেব পেঁয়াজ, তারপর নেব টমেটো, এগুলো আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। মশলাটা আমার বাটা তৈরি হয়ে গেছে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেব। এবার আমি এই তেলেই ভেন্ডিগুলো ভেজে নেব। আমি ভেন্ডির মধ্যে শুধু লবণই দেবো, হলুদ দেবো না, যাতে ভেন্ডির সবুজ ভাবটা থাকে। আর ভেন্ডিকে আমি বেশিক্ষণ ভাজবো না, বলে সবুজ ভাব কালারটা নষ্ট হয়ে যাবে। ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন সবুজ সবুজই আছে, সবুজ কালারটা নষ্ট হয়নি। এই বেশিক্ষণ ভাজলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য ভেন্ডিটা আমি এই সময় তুলে নেব। এবার আমি কড়াইতে আবার একটু তেল দেব। দেব গোটা জিরে, ফোড়নে গোটা জিরে দেব।
দেব শুকনো লঙ্কা। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দেবো এবার জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেব লঙ্কা গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার দেব হলুদ গুঁড়ো, আন্দাজ অনুযায়ী লবণ দেব। এবার নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা কষাতে দেব। যতক্ষণ কড়াইতে মশলাটা কষানো হচ্ছে আমি আরেকটা ফ্রাই প্যানে এই যে কিউব করে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো বাটারে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। হালকা সতে টাইপের করে নেব। এগুলোকে আমি গলিয়ে ফেলবো না। এগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি নামিয়ে দেব, আর এটাকে ভাজবো না। এবার আমি একটু টক দই ফেটিয়ে এই মশলাটা তেল ছেড়ে গেছে দেখুন, এই মশলাটার উপর এই সময় আমি টক দইটা ঢেলে দেবো। দিয়ে আমি নাড়বো। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব টেস্টের জন্য। আবার আমি ঢাকা দিয়ে এটাকে কষাবো। আমি এবার এর মধ্যে একটু কাসুরি মেথি দেব।
সময় আমি যে আলু আর ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি এটা হালকা আঁচে একটু সামান্য কষিয়ে নেব। এবার আমি অল্প একটু জল দেবো, বেশি দেবো না। এটা আমার কষানো একদম রেডি হয়ে গেছে। আমার এখানে ভেন্ডি আলু সব সিদ্ধ হয়ে আছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু জল দেবো। এই যে আমি টমেটো আর পেঁয়াজটা বাটারে ভেজে রেখেছিলাম, ফ্রাই করে রেখেছিলাম, এটা এই সময় আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, খানিকক্ষণের জন্য ফোটাবো, যাতে আমার পেঁয়াজগুলো না গলে যায়। এখন আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি নামাবো। নামানোর আগে একটা লেবু কেটে, হাফ লেবু কেটে তার রস একটু চিপে দেবো। মেরে আমি এবার এটাকে আমি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভেন্ডির দো পেঁয়াজি তরকারিটা রেডি হয়ে গেছে। তো এই আলু ভেন্ডির দো পেঁয়াজি তরকারিটা সকালের ব্রেকফাস্টে রুটির সঙ্গে বা রাতে ডিনারে যে রুটি খায় তার সঙ্গেও এই তরকারিটা খুব ভালো যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন। এখনের মতো টাটা। আর অবশ্যই একবার বানিয়ে খাবেন দো পেঁয়াজিটা, হেভি টেস্টি।